আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ইমিস রান্নাঘরে আজকের আয়োজনে থাকছে সামুদ্রিক বেলে মাছের রেসিপি। সামুদ্রিক এই বেলে মাছ খেতে অসম্ভব রকমের মজা। আর এই সামুদ্রিক মাছে আছে প্রচুর পরিমাণে ভিটামিন আর মিনারেল। আর এটি একটি খুবই কম ক্যালোরিযুক্ত খাবার। আসুন তাহলে রান্না করা যাক অসম্ভব রকমের মজাদার এই বেলে মাছ। প্রথমে আমি চুলায় একটি কড়াই বসিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ রান্নার রেগুলার তেল। তেল গরম হয়ে এলে এর মধ্যে অ্যাড করে নিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি আর 2 টেবিল চামচ রসুন কুচি। পেঁয়াজ আর রসুন 5 থেকে 6 মিনিটের মতো চুলার মিডিয়াম টু লো আঁচে নরম করে ভেজে নিতে হবে। পেঁয়াজ আর রসুন বেশ খানিকটা নরম হয়ে এসেছে। এখন এর মধ্যে অ্যাড করে নিব 1 চা চামচ আদা বাটা। আদা বাটা পেঁয়াজ আর রসুনের সাথে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিব। এতে করে আদার কাঁচা গন্ধটা আর থাকবে না। আর দেখতেই পাচ্ছেন আমি কিভাবে আদা রসুন আর পেঁয়াজ ভালো মতো ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে। এতে করে তরকারিটা খেতে মজা হবে। সমস্ত কিছু ভালো মতো ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 3 চা চামচ লাল মরিচের গুঁড়া। তবে আমার কাছে এই মাছটা হালকা একটু ঝালঝাল হলে বেশি ভালো লাগে। তবে যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা ঝালের পরিমাণটা কম করে দিবেন। অ্যাড করে দিলাম 1 চা চামচ লবণ আর 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি আর 2 থেকে 3 মিনিটের মতো এভাবে মশলাটা হালকা তেলে ভেজে নিচ্ছি চুলার লো আঁচে। এতে করে হলুদ মরিচের এক্সট্রা গন্ধ থাকলে সেটা আর থাকবে না। এখন অ্যাড করছি সামান্য একটু পানি মশলা কষানোর জন্য। মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে, কেননা মশলা যত ভালোভাবে কষানো হবে মাছ রান্নাটা ততই সুস্বাদু হবে। তাই মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে অ্যাড করে দিলাম 10 থেকে 12টি কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে মশলাটাকে আরও ভালো মতো কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করে দিব সামুদ্রিক বেলে মাছ। আমি এখানে 1/2 কেজির মতো বেলে মাছ নিয়েছি। মাছ মশলার সাথে ভালো মতো মিশিয়ে কষিয়ে নিতে হবে। আমি মাছগুলো মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আর চুলার মিডিয়াম টু লো আঁচে কষিয়ে নিব। যেহেতু আমি মাছগুলো কষিয়ে রান্না করব তাই একটু সময় নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলোকে ভালো মতো কষিয়ে নিব, কেননা মাছের কাঁচা গন্ধটা থেকেই যাবে, তখন আর মাছগুলো খেতে ভালো লাগবে না। তাই চেষ্টা করবেন একটু সময় নিয়ে মাছগুলোকে কষিয়ে নিতে। মাছের একটা পাশ হয়ে গেলে অপর পাশটাও উল্টিয়ে নিব ভালো মতো কষানোর জন্য। এই কাজটা একটু আস্তে আস্তে করার চেষ্টা করবেন, না হলে মাছগুলো ভেঙে যাবে। তবে আরেকটা কথা, চুলার হাই হিটে কিন্তু মাছগুলো কষানো যাবে না। চুলার আঁচটাকে মিডিয়াম টু লো আঁচে রেখেই মাছগুলোকে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। যেহেতু মাছটা কষিয়ে রান্না করছি তাই একটু সময় নিয়ে কষিয়ে রান্না করার চেষ্টা করবেন। এতে করে মাছগুলো খেতে ভালো লাগবে। আমি এভাবে 7 থেকে 8 মিনিটের মতো ভালো মতো মাছগুলোকে কষিয়ে নেবার পর এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি মাছ রান্না করার জন্য। পানি দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে চুলার হাই হিটে ঢাকনা দিয়ে মাছগুলোকে ঢেকে রান্না করে নিব। এই মাছগুলো সাধারণত একটু নরম হয়, তাই বেশিক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করা যাবে না, কেননা মাছ বেশি সিদ্ধ হয়ে ভেঙে যাবে। তাই আমি 7 থেকে 8 মিনিটের মতো ঢাকনা দিয়ে মাছগুলোকে রান্না করে নিয়েছি। এখন ঢাকনা ছাড়াই হালকা একটু নেড়েচেড়ে নিয়ে আরও 2 থেকে 3 মিনিটের মতো এভাবে রান্না করে নিব। ঝোলের পরিমাণটা কমে এলে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি
সামান্য কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে আরও 4 থেকে 5 মিনিট এভাবে রান্না করে নিব। এই সময় চুলার আঁচটা কমিয়ে মিডিয়াম করে দিতে হবে, কেননা মাছ পাতিলের তলার সাথে লেগে যেতে পারে। আর মাঝে মধ্যে হালকা করে নেড়েচেড়ে দিতে হবে। আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন সব রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলের পাশে থাকবেন। আমার কিন্তু সামুদ্রিক বেলে মাছ রান্না করা হয়ে গেছে। আমি মাছগুলো ভুনা রান্না করব, তাই সামান্য ঝোল থাকা অবস্থায় নামিয়ে নিচ্ছি। সামুদ্রিক বেলে মাছ এভাবে রান্না করলে খেতে কিন্তু অসম্ভব রকমের মজা হয়। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।